দেখো কতগুলো এনেছে বাবু। আচ্ছা, চিংড়ি মাছ দিয়ে আর এই যে লাউ দিয়ে একটু লাউ তরকারি বানাবো। তারপর এগুলা কি বলতো, লাই পাতা দিয়ে ইচা মাছ দিয়ে চচ্চড়ি করবো, পেঁয়াজ বাটা শস্য বাটা দিয়ে। খুব ভালো লাগবে খেতে। কত বড় বড় ইচা, শুধু ইচা, একদম জামাটিতে কিচ্ছু নেই, পরিষ্কার যেমন মনে হচ্ছে বেচে দিয়ে দিয়েছে আমাকে। আমাকে বেচে দিয়েছে, আমি শুরু কর। তো এইভাবে বেছে নেব। খেতে অনেক ভালো লাগে, ভাজাটা অনেক ভালো লাগে কিন্তু না, তোর তো অনেক ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। এভাবে কেটে নিবে, শিখে নেও। দেখতে পাচ্ছ, এগুলা দিয়ে অনেকে বড়া খায়, কিন্তু আমি খাবো না, আমি এগুলা ফেলে দেবো। আর এগুলা দিয়ে ভাজা করে, লাল করে ভাজা করে লাই পাতা দিয়ে চচ্চড়ি বানাবো। এই যে ভাজা করছি, সুন্দর লাগছে না, লাল লাল, কত মজা লাগে, কুটকুট কুটকুট করতে বলবো। ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আর কি? চিংড়ি মাছ দিয়ে আর মা রেডি করে রেখেছে। লাই পাতা দিয়ে চচ্চড়ি করবো। লাই পাতা, নতুন লাই পাতা বেরোচ্ছে, আর ইচা মাছ দিয়ে চচ্চড়ি ভাজা করে নিয়েছি। এখন ইচা মাছ লাভ মারছে, কিন্তু মরা ইচা মাছ ফুটছে, লাভ মারছে, লাভ মারছে। ভাজা হয়ে গেছে, এখন লাই পাতাগুলো ভাজা করে নেব, চচ্চড়ি করবো। এখন লাই পাতা খেতে কষ্ট লাগে না। পেঁয়াজ বাটা দিয়ে, শুধু পেঁয়াজ বাটা দিয়ে, শস্য বাটা দেবো না। সেন্ট একটু বেরোতো, কিন্তু এখন সেন্টই নেই। সেন্ট নেই। না না, সেন্ট নেই, আগের মতো লাই পাতার গন্ধ পাওয়া যায় না। এখন রেখে রেখে দিয়েছি, মজে যাবে। তারপর তো ইচা মাছ দিয়ে ঝোল দিয়ে দেবো, তারপর তো গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেবো। রেখে দাও, রেখে দাও, রেখে, অনেক গরম। গরম গরম রান্না এই মাত্র করে শেষ হলো রান্নাটা। দেখতে তো হাতে নেবে না, অনেক গরম তো। হ্যাঁ, সুন্দর লাগছে। নাইস। মা চলো তাড়াতাড়ি খেয়ে নেই, ধরবে না মা, গরম তো, হাতে লেগে যাবে। সবুজ সবুজ পাতা, লাল লাল ইচা মাছ ভাজা হয়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। দারুণ হয়েছে সত্যি, নতুন নতুন তো। একদম পুরা ঝাকাস।